তীব্র দাবদাহের পর হঠাৎ শুরু হওয়া প্রবল বজ্রঝড় এক মুহূর্তে বদলে দেয় দক্ষিণ ফ্রান্সের পোমাস শহরের চিত্র। ঝড়ে সৃষ্টি হওয়া টর্নেডোর প্রচণ্ড গতিতে লণ্ডভণ্ড হয়ে যায় পুরো এলাকা। স্থানীয় প্রশাসন জানিয়েছে ঝড়ে অন্তত ৩৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। টর্নেডোর তাণ্ডবে শহরের প্রায় ৩০০টি ঘরবাড়ি এবং একটি ঐতিহাসিক দুর্গ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনা এড়াতে পুরো গ্রামের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে এবং ঝুঁকিপূর্ণ ভবনগুলো পরীক্ষা করা হচ্ছে। আমরা ঝড়ের একদম কেন্দ্রে আটকে পড়েছিলাম। আমরা ভেবেছিলাম এটাই হয়তো আমাদের শেষ মুহূর্ত, কারণ ঝড়টি সোজা আমাদের দিকে আসছিল। সবকিছু এত দ্রুত ঘটেছে যে আমরা লুকানোর সময়ও পাইনি। ঝড়ের তাণ্ডবে উপড়ে গেছে গাছপালা, যানবাহনের জানালার কাচ ভেঙে যাওয়ার পাশাপাশি উড়ে গেছে ময়লার কন্টেইনার। ১,৪০০-র বেশি ঘরবাড়ি বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। স্থানীয়রা জানিয়েছেন এই ধরনের তাণ্ডব তারা আগে কখনো দেখেননি। আবহাওয়াবিদরা জানিয়েছেন ফ্রান্সে বছরে গড়ে কয়েক ডজন ছোট আকারের টর্নেডো হলেও এতটা শক্তিশালী টর্নেডো অস্বাভাবিক। তবে টর্নেডোর নির্দিষ্ট গতিপথ আগে থেকে অনুমান করা যায় না বলে জানান বিশেষজ্ঞরা। পোমাসের এই টর্নেডোটি সত্যি ভয়াবহ ও তীব্র ছিল, যা স্থানীয় পৌরসভার ব্যাপক ক্ষতি করেছে। এটি যদি শহরের বাইরে খোলা মাঠে ঘটত, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ হয়তো ভিন্ন হতে পারত। সবশেষ প্রাকৃতিক দুর্যোগের পর ধ্বংসস্তূপ সরিয়ে পোমাস শহরে এখন শুরু হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা ও ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার প্রক্রিয়া। বাসুদেব নাথ, TVN24 নিউজ ডেস্ক।